আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করছি। আপনারা জানেন আজকে বাংলাদেশের ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসেছে। এই অধিবেশনে বিরোধী দল প্রথমেই রাষ্ট্রপতির ভাষণ বয়কট করেছে। রাষ্ট্রপতির বিরুদ্ধে 3টি অভিযোগ উত্থাপন করেছে জামাতে ইসলামী। এই 3টি অভিযোগ আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম অভিযোগ হচ্ছে, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, এই সংসদে জুলাই মাননীয় সদস্যবৃন্দ, তারা যেন এখানে আমি এখন মহামান্য রাষ্ট্রপতি মানে জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। শেখ হাসিনার পায়ের ধুলায় নিযুক্ত একজন রাষ্ট্রপতি, তিনি যেন জাতীয় বক্তব্য না দিতে পারেন। এ সময় রাষ্ট্রপতির বিরুদ্ধে তিনি 3টি অভিযোগ তুলে ধরেন। জামাতের আমির বলেন, প্রথমত তিনি অতীতে সংঘটিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কোনো অবস্থান নেননি। তার ভাষায়, রাষ্ট্রের অভিভাবক হিসাবে তিনি সেই সময়ের কোনো খুনের বিরুদ্ধে প্রতিবাদ করেননি এবং কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। বাস্তবত এটাই হচ্ছে মূলত সঠিক। দ্বিতীয়ত তিনি অভিযোগ হিসাবে তিনি বলেন, 2024 সালের 5 আগস্টে মাননীয় সদস্যবৃন্দ, সংসদের শৃঙ্খলা রক্ষা করুন। তৎকালীন অনুগ্রহ করে নিজের আসনে বসে পড়ুন এবং তিনি তা গ্রহণ রাষ্ট্রপতির ভাষণ কিন্তু শুনুন। পরবর্তীকালে বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি সেই বক্তব্য অস্বীকার করেছেন। এতে তিনি জাতির সামনে মিথ্যাবাদী হিসাবে প্রমাণিত হয়েছেন বলে দাবি করে ডক্টর শফিকুর। তৃতীয়ত অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর নির্বাচিত প্রতিনিধিদের বিসমিল্লাহির রহমানির রহিম সংসদ সদস্য এই দুই ভূমিকায় দায়িত্ব পালনের বিষয়টি সম্মানিত সংসদ উল্লেখ নেতা, করা হয়েছিল। কিন্তু গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করার কথা থাকলেও জনাব স্পিকার ও ডেপুটি স্পিকার ডক্টর শফিকুর রহমান আরও বলেন, গণভোটে 70% মানুষ হ্যাঁ ভোট দিলেও সেই অনুযায়ী উদ্যোগ না নেওয়ায় রাষ্ট্রপতি জনগণকে অসম্মান করেছে। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, এসব কারণেই তারা রাষ্ট্রপতির ভাষণ বয়কট করেছেন, তারা শুনতে রাজি নন। আমি তাদের সাথে সুর মিলিয়ে বলতে চাই, আসলে এই রাষ্ট্রপতির ভাষণ রাষ্ট্রপতি নিজেও শুনতে চান। আমন্ত্রিত অতিথিবৃন্দ, তিনি শেখ হাসিনার পায়ের দুলু নিয়েই সবসময় রাষ্ট্রপতি হয়েছিলেন। জাতি দেখেছে, তিনি তার সাক্ষাৎকারে বলেছিলেন তিনি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, তার সালাম নেননি। সেই রাষ্ট্রপতির ভাষণ আপনাদের সবাইকে